রামিসা নামক এক ছোট্ট শিশুকে, ছোট্ট মেয়েকে মানসিক নির্যাতন করার পর তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আপনারা কি এই ঘটনা দেখেননি? হয়তো ভুলে গিয়েছি আমরা। আমরা রামিসা নামক এই ছোট্ট ফুলকে ভুলে গিয়েছি। আমরা আছিয়া নামক সেই ছোট্ট ফুলকেও ভুলে গিয়েছি। রাবিয়া, ফাতেমা, ফাহিমা আমাদের নাম মনে আছে, কিন্তু ওই যে বিচারের কথা আমরা ভুলে গিয়েছি। ঘটনা যেই দিন ঘটবে, দু একটা পোস্ট, একটু ফেসবুকে কমেন্ট, শেয়ার, তারপরে যখন 15-20 দিন যায় আমরা সব ভুলে যাই। এই রামিসা হত্যা থেকে, এই রামিসা নির্যাতন থেকে, দর্শন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনি দেখবেন প্রতিটা দিন ছোট্ট ছোট্ট শিশু মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে দর্শন করা হচ্ছে। প্রত্যেকটা দিন কোনো না কোনো এলাকায়, সব নিউজ তো আর নিউজ করা হয় না, সব খবর তো আর সাংবাদিকরা প্রচার করে না, সব খবর তো নিউজ পত্রিকা এগুলা প্রচার করে না। প্রত্যেকটা দিন ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করে দর্শন করা হচ্ছে। আরো অবাক করার তথ্য হচ্ছে, প্রত্যেকেই কিন্তু মুসলিম, প্রত্যেকটা মেয়েই কিন্তু মুসলিম শিশু। দর্শন করার পর শুধু দর্শনই করে না, হত্যা করে, গলা কেটে, শরীর কেটে টুকরো টুকরো করে। প্রত্যেকটা দিন 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত শুধু নিউজে আসছে 1487 জন শিশুকে দর্শন করা হয়েছে। 1884 জন শিশুকে দর্শন করা হয়েছে। এটা শুধু খবর পত্রিকায় প্রচার হয়েছে বা লেখা হয়েছে এরকম নিউজ। 1884 জনকে, এর মধ্যে 484 জনকে দর্শন করার পর বিভিন্ন অকাট্য ভাবে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এইভাবে হত্যা করা হয়েছে। আর 881 জন মানসিকভাবে ভারসাম্য হারিয়ে বিভিন্ন হাসপাতালে রয়েছে এখনো পর্যন্ত। এই যে 1800 মতো ছোট্ট শিশু মেয়েদেরকে দর্শন করা হয়েছে, এর মধ্যে কতজনের বিচার আপনারা পেয়েছেন বা দেখেছেন বিচার হতে? একজনের কি হয়েছে? অবশ্যই এর পিছনে পশ্চিমা সংস্কৃতির কোনো না কোনো সংযোগ রয়েছে। না হলে কেন তাদের বিচার হবে না? কেন তাদের বিচার করতেছে না? দর্শনকারী নিজে স্বীকার করতেছে, আমি দর্শন করে তাকে গলা কেটে হত্যা করেছি। তারপরও যদি বলে 1 সপ্তাহ লাগবে, ডিএনএ টেস্ট করা লাগবে, এটা কেমন দেশ? এটা কেমন বিচার ব্যবস্থা? তারপরও যদি বলে তার বিচার কার্যকর করতে 1 মাস সময় লাগবে, তাহলে এটা কেমন দেশে আমরা বসবাস করি? রামিচা রামিচার মতো হাজারো ছোট্ট শিশু আমাকে আপনার ডাক দিয়ে বলে, ভাইয়া কেন বিচার চাচ্ছ না তুমি? একজন মা দেখতেছি ওই দিন বলে, আমি সরকারের কাছে আবেদন করতেছি, পুলিশ আদালতে আবেদন করতেছি, আমার ছোট্ট কন্যাকে নিয়ে ফাঁসির ঝুলিতে ঝুলানো হোক, ফাঁসি দিয়ে দেওয়া হোক। কারণ কি? কারণ আমার মেয়ে নিরাপদ না এই দেশে। আমার মেয়ের জন্ম নেওয়াটাই এই দেশে অপরাধ। একজন বাবা রিক্সা চালায়, তার মা পরের বাসায় কাজ করে। তো আমার এক বন্ধু একদিন রিক্সাতে যায়, ছোট্ট বাচ্চাটা তার পাশে। তো জিজ্ঞেস করতেছে, তাকে কি ঘোরানোর জন্য নিয়ে আসছেন? বলে না। তো কি জন্য? বলে আমার ওয়াইফ পরের বাসায় কাজ করে, আমার এই ছোট্ট শিশু বাড়িতে রেখে আসতে আমার ভয় করে। বাড়িতে রেখে আসতে আমার ভয় করে, কোন সময় কোন শকুনের বাচ্চা, কোন সময় কোন কুত্তার বাচ্চা না জানি আমার সন্তানকে হত্যা করে, আমার এই রাজকন্যাকে হত্যা করে। একজন বাবা এতটাই অসহায়, তার কন্যা সন্তান দর্শনের পর গলা কেটে হত্যা করার পর এই কথা পর্যন্ত বলেছিল, আমি বিচার চাই না। কারণ এমন কোন নজির নেই এই পর্যন্ত যে বিচার হয়েছে একটা। এই প্রত্যেকটা জিনিস থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত, আপনার সতর্ক থাকা উচিত। আপনার আমার মেয়ের উপরও সেই শকুনের নজর কিন্তু পড়তে পারে, বিচার কিন্তু পাবেন না। আপনার এই রাজকন্যাকে কিন্তু আপনি হারিয়ে ফেলবেন, বিচার পাবেন না। এজন্য আপনার আমার উচিত এই ছোট্ট শিশুদেরকে চোখে চোখে রাখা, চোখে চোখে রাখা। আপনার মেয়ে যতই ছোট হোক না কেন, শকুনের চোখ কিন্তু পড়তেই পারে। আরেকটা ছোট্ট কথা বলি, আপনারা এই ফিস্টিন ফাইল, গত কয়েক মাস আগে একটা ফাইল প্রচার হয়েছে, অনেক অপরাধের একটা সাম্রাজ্য আপনারা দেখেছেন, যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে তারা নিয়ে, এদেরকে দর্শন করার পর, এদের গর্ভে ছোট বাচ্চা আসার পর সেই বাচ্চাকে কেটে বের করে ওই ছোট্ট এতটুকু বাচ্চাকে তারা চুপ মানিয়ে খেত। আপনারা কি এগুলো দেখেন নাই? চুপ মানিয়ে খেত, চুপ।
ছোট্ট এই শিশুকে তারা চোখ মেরিয়ে খেত। আর ওই যে যাকে দর্শন করেছে তাকে টুকরা টুকরা করে তারা পুড়ে খেত, পুড়ে। আমরা বার্গার খাই না, বার্গার খাই না, বার্গারের মতো আগুনে পুড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা খাইতো। শুধু কি খেতই, এই বাচ্চাদেরকে নিয়ে তারা মদ মাস্তি করত। আপনি দেখেন তো, এই যে F-15 ফাইলের একটা অংশ আপনি বাংলাদেশে দেখতে পারতেছেন কিনা? এটা একটা আবাস আর কি, একটা আবাস। দেখেন তো, ওই ছোট্ট বাচ্চাদেরকে যেমন দর্শন করতো, দর্শন করে চোখ মানিয়ে খেত, আমাদের বাংলাদেশে কেমন জানি এটার একটা আবাস পড়তেছে। ছোট্ট বাচ্চাদেরকে দর্শন করে তাদেরকে গলা কেটে হত্যা, খেতে তো আর পারে না, দেখবেন এমনও হতে পারে খাবে। বাংলাদেশ এমনটা করতে পারে, ওটার একটা আভাস কিন্তু দিচ্ছে। আর এই যে এতগুলো দর্শন, এটার পিছনে অবশ্যই আমেরিকা ইসরায়েলের একটা যোগসূত্র অবশ্যই আছে। আমার কাছে এটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, অবশ্যই আছে। ইসরায়েল, আজকের একটা তথ্য দেখলাম, ইসরায়েল কওমে লূত, আপনারা শুনছেন না? কওমে লূত কেন ধ্বংস করা হয়েছে, তাদেরকে তাদেরকে কেন আল্লাহ তাআলা আযাব দিয়ে পুরো ধ্বংস করে দিয়েছেন, আমরা আপনারা জানি সমকামিতার কারণে আল্লাহ তাআলা পক্ষ থেকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই কওমে লূত যেই জায়গায় আল্লাহ তাআলা ধ্বংস করেছিল, যেই জায়গায় তারা পাপের একটা রাজ্য গড়েছিল, ওই জায়গাতেই ইসরায়েল একটা দ্বীপ করতেছে, নদীর মধ্যে একটা দ্বীপ করতেছে। এটা দিয়ে তাদের উদ্দেশ্য কি? তারা এখানে যত সমকামিতা রয়েছে, যত নির্লজ্জ বেহায়া মানুষ রয়েছে, মেয়ে রয়েছে, যত গায়িকা নায়িকা ডান্সার রয়েছে, সবগুলোকে এখানে ডাক দিবে। এখানে তারা একটা পাপের রাজ্য, সাম্রাজ্য গড়ে তুলবে। এবং শুধু তাই না, এখান থেকে তাদের টার্গেট হচ্ছে তারা পুরো বিশ্বের মধ্যে পাপাচার গুলো ছড়িয়ে দিবে। আচ্ছা চিন্তা করুন তো, আপনি আরো 5 থেকে 10 বছর আগে যান, আমাদের বাংলাদেশের সমকামিতা এই জিনিসটা কি আমরা কি বুঝতাম? এখন কি বোঝেন না? এখন কিন্তু বুঝি আমরা। ছড়িয়ে যাচ্ছে জায়গায় জায়গা, এগুলা নিয়ে দেখবেন নাস্তিকদের কোনো মাথা ব্যথা নেই, অথচ অমুক আলেম ছায় শরিয়া আইন, এটা নিয়ে তার মাথা ব্যথা রয়েছে। 18 বছরের মেয়েকে বিয়ে দিলে তাদের, এটা নিয়ে তাদের অভিযোগ রয়েছে। একজন নাবালক বাচ্চা, একজন নাবালক ছেলে একজন নাবালক মেয়ে বিয়ে করলে এটা নিয়ে তাদের সমস্যা রয়েছে। কিন্তু ছোট ছোট শিশুদেরকে যে ধর্ষণ করার পর গলা কেটে হত্যা করতেছে, এগুলো নিয়ে দেখবেন তাদের কোনো মাথা ব্যথা নেই। আসলে এরা হচ্ছে নাস্তিক। এরা এই দেশে অপকর্ম, পাপাচার প্রমোট করতে চাচ্ছে। তো এই যে ইসরায়েল একটা পাপের রাজ্য গড়ে তুলছে, সেটার উদ্দেশ্য কি, মাকসাদ কি? এটার মাকসাদ হচ্ছে এই পাপাচার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, যত পাপাচার তারা ছড়িয়ে দিবে, ততই তাদের ওই যে মাসিহা দাজ্জাল পৃথিবীতে আসতে একটা সুবিধা হয়ে যাবে। যত তাড়াতাড়ি পাপাচার ছড়িয়ে পড়বে বিশ্বের মধ্যে, তত তাড়াতাড়ি তাদের এই মাসিহা দাজ্জাল বন্ধু বলে তাকে খোদা বলে মানে তাদের খোদা আগমন করবে। আর তারা চাচ্ছে তাদের এই খোদার মাধ্যমে তারা এই পুরো বিশ্বকে শাসন করবে। তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের লোক সেট করে রেখেছেন। আমাদের বাংলাদেশেও কিন্তু ইসরায়েলি লোক রয়েছে। এজন্য যে কথাগুলো আমি আপনাদেরকে ছড়িয়ে ছিটিয়ে বলেছি, আমি হয়তো কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি না, তবে বোঝা উচিত আপনাদের। আমার এই ছোট্ট ছোট্ট অগোছানো কথা থেকে আপনাদের বোঝা উচিত ছিল, বোঝা উচিত। আপনারা আমার এই কথাগুলো নিয়ে ভাববেন, কেন এত দর্শনের পরেও, দর্শনকারী স্বীকার করার পরেও কেন বিচার হচ্ছে না ওই দর্শনকারী বোনের? এজন্য এই কথাগুলো নিয়ে ভাববেন। আর আপনার বোন, আপনার মেয়েদেরকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। স্কুলে যাচ্ছে আপনার মেয়ে, আপনি সাথে করে যান, আসার সময় সাথে করে নিয়ে আসেন। যদিও গ্রামেও যে এই ঘটনা ঘটবে না এমন কিন্তু না, গ্রামেই ঘটছে। ঈদের আগের দিন রাত্রে মার্কেট করে আসছে বাবা আর মেয়ে, 8 থেকে 9 বছর হবে বাচ্চাটার নাম রাবেয়া। বাবাকে জখম করে, আঘাত করে কিছু ছেলেবেলে মেয়েকে নিয়ে দর্শন করে তারপর রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। ঈদের আগের রাত্রের ঘটনা এটা। এরকম কেন হচ্ছে? এই জন্য সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ইসলামী শরিয়া আইন এই দেশে বাস্তবায়ন করে দেয়।